ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা আরেকটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে আইপিওটা 13 তারিখ থেকে অর্থাৎ মন্ডে থেকে ওপেন হতে চলেছে। তো আইপিও কোন কোম্পানি আইপিও আসতে চলেছে, কাজ কি করে, কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আছে, আইপিওর ওপেন হতে চলেছে কবে, ক্লোজ হবে কবে, অ্যালটমেন্ট ডেট কবে, রিফান্ডের ডেট কবে, কবে লিস্টিং হবে, এবং অ্যাট লাস্ট আইপিওর জিএমপি কী আছে, সব নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো একটা টাকা বানানোর সুযোগ পাবেন। স্কিপ করে দেখলে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু মিস করবেন। তো চলুন যাওয়া যাক। যে কোম্পানির আইপিও আসতে চলেছে সেই কোম্পানির নাম হচ্ছে লাক্সমি ডেন্টাল লিমিটেড। কোম্পানিটা 2004 থেকে কাজ শুরু করেছে এবং দাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটার এক্সপোজার কোন সেগমেন্টে রয়েছে। ডেন্টাল রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে এই কোম্পানিটা কিন্তু সেটা ম্যানুফ্যাকচারিং করে। তো এই কোম্পানিটা ক্রাউন থেকে শুরু করে সব রকম যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু এরা ম্যানুফ্যাকচারিং করে। তো দেখলে দেখা যাবে কোম্পানিটার টোটাল 6টা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে। সেপ্টেম্বর 30 2024 ডেটা অনুযায়ী। তো দেখলে দেখা যাবে তার মধ্যে প্রায় 22,000 ক্লিনিক রয়েছে 320টা স্টেটে, যেখানে এই কোম্পানিটা তার প্রোডাক্টগুলো সাপ্লাই করে। তো মোটামুটি কোম্পানিটার বিজনেস বুঝতে পারলাম। এবার কোম্পানিটা বিজনেস কেমন করছে, মার্চ 2022, মার্চ 23, মার্চ 24 এবং সেপ্টেম্বর 24 পর্যন্ত ডেটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যদি রেভিনিউ দেখলে দেখা যাবে 2022-এ 138 কারোর, 2023-এ 163 কারোর, 24-এ 195 কারোর, আর সেপ্টেম্বর অর্থাৎ Q2 পর্যন্ত 117 কারোর। তো কোম্পানির রেভিনিউ কিন্তু বাড়ছে। তো রেভিনিউ বাড়ার সাথে সাথে যদি আমরা কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানির লস মেকিং ছিল 2022-এ -18 কারোর, 2023-এ -4 কারোর। কোম্পানি 2024-এ প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে এবং 2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে 22 কারোর মতন এখনও পর্যন্ত প্রফিট দেখা যায় দুটো কোয়ার্টার মিলিয়ে। তো দেখলে দেখা যাবে কোম্পানির রেভিনিউর সাথে সাথে কিন্তু কোম্পানি ভালো প্রফিট জেনারেটও করছে। ROE দেখলে দেখা যাবে 78 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে প্রায় 20 রয়েছে, দুটো ঠিকঠাক রয়েছে। ডেট টু Q2 রেশিও কী আছে, 1%-এর কম আছে। তো ঠিকঠাক আছে বলতে পারেন। চলুন এবার আমরা আইপিওর ডিটেলসটা দেখে নিই। যেখানে এই আইপিওটা ওপেন হচ্ছে কবে থেকে, 13 জানুয়ারি 2025, অর্থাৎ মন্ডে থেকে ওপেন হচ্ছে। আপনি 15 তারিখ পর্যন্ত বিড করতে পারবেন। ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু 2 রয়েছে। প্রাইস ব্যান্ড 407 থেকে 428, তো 428টাকেই ধরে চলুন। লট সাইজ কী আছে, লট সাইজ 33। কোম্পানি ইস্যু সাইজ কী আছে, 697 কারোর কোম্পানি এই আইপিওর মাধ্যমে তুলবে। তার মধ্যে ফ্রেশ ইস্যু 138 কারোর, অর্থাৎ কোম্পানি এই 138 কারোরটা তার বিজনেসে লাগাবে এবং ওএফএস অফার ফর সেল সেটা 560 কারোর। তো ওএফএসের মাধ্যমে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রোমোটারের কাছে যাবে। লিস্টিং হবে কোথায়, NSE এবং BSEতে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে রিজার্ভেশন কোটা, অর্থাৎ QIP প্রসেসরদের জন্য কত, 75%, রিটেল ইনভেস্টারদের জন্য, আমাদের জন্য অনলি ফর 10%। সাধারণত আমরা 35% দেখি, সেখানে এই কোম্পানি অনলি ফর 10% অ্যালটমেন্ট রেখেছে রিটেলারদের জন্য। HNI এবং NII ক্যাটাগরিদের জন্য 15% রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে মন্ডেতে আইপিও ওপেন হবে, অর্থাৎ 13 জানুয়ারি, ক্লোজিং হবে 15 তারিখ। তো স্যার অ্যালটমেন্ট, অর্থাৎ আপনি আইপিও বিড করেছেন, আপনি কবে জানতে পারবেন অ্যালটমেন্টটা পেয়েছেন কি না, 16 জানুয়ারি। তো 16 জানুয়ারি যদি অ্যালটমেন্ট পান তাহলে আপনার যে টাকাটা হোল্ড হয়ে থাকবে সেটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আর যদি অ্যালটমেন্ট না পান তো 17 তারিখে রিফান্ড হয়ে যাবে।
আপনি যদি অ্যালটমেন্ট পান তো আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে? 17 জানুয়ারি 2025-এ, এবং লিস্টিং ডেট কি বলছে? 20 জানুয়ারি 2025। তো 20 জানুয়ারি 2025-এ যখনই লিস্ট হবে তখনই কিন্তু আপনি আপনার স্টেকটা সেল করে দিয়ে আপনি আপনার জিএমপির যে মুনাফা সেটা তুলে নিতে পারেন, যারা অনলি ফর জিএমপির জন্য বিট করেন। এবং কাট অফ টাইম ইউপিআই ম্যান্ডেটের, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনি বিট করতে পারবেন, কিন্তু ম্যান্ডেটটা আপনাকে করতে হবে কত? 15 তারিখের বিকেল 5টার মধ্যে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে যে রিটেলাররা মিনিমাম একটা লট 33টা শেয়ার 14,123 টাকা লাগবে। রিটেলারদের জন্য ম্যাক্সিমাম 14 লট কিনতে পারবেন, তো 462টা শেয়ার 1,97,736 টাকা লাগবে। তারপরে স্মল এইচএনআই ক্যাটাগরি 15 লট মিনিমাম কিনতে পারবেন, 495টা শেয়ার, সেখানে 2,11,860 টাকা লাগবে। স্মল এইচএনআই ম্যাক্সিমাম 70 লট 2310টা শেয়ার 9,88,660 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরি 71 লট মিনিমাম 2347টা শেয়ার 10,02,804 টাকা লাগবে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী রয়েছে দেখুন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রি ইস্যু প্রোমোটারের কাছে কত? 46% রয়েছে। তো এই গেল টোটাল আইপিওর ডিটেলস। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে জিএমপি, যেখানে যারা আমরা জিএমপির জন্য বিট করি তাদের জন্য কিন্তু এই জিএমপিটা হচ্ছে মেন। চলুন দেখে নিই জিএমপি কী শো করছে। লক্ষ্মী ডেন্টাল আইপিওর জিএমপি টুডে, অর্থাৎ 11 তারিখ, দেখলে দেখা যাবে 165 জিএমপি দেখাচ্ছে 11 জানুয়ারি। 10 জানুয়ারি এবং 9 জানুয়ারি 165 শো করছে, অর্থাৎ যথেষ্ট ভালো জিএমপিও কিন্তু শো করছে এই কোম্পানিটা। 428 হচ্ছে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে, আর জিএমপি 165। তো পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে কত? 38% কিন্তু জিএমপি শো করছে। তো স্যার 38% যথেষ্ট ভালো জিএমপি কিন্তু শো করছে। তা আপনি চিন্তাভাবনা করতে পারেন এই আইপিও নিয়ে বিট করার জন্যে, যেখানে 13 তারিখ থেকে ওপেন হচ্ছে এবং 15 তারিখে কিন্তু ক্লোজ হচ্ছে। তো 13 থেকে 15 তারিখের মধ্যে আপনাকে বিট করতে হবে, এবং 20 তারিখে লিস্টিং হচ্ছে। মানে যারা জিএমপি অনলি ফর জিএমপির জন্য বিট করেন তারা কিন্তু 20 তারিখে 10টার পরে লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেল করে দিয়ে আপনি আপনার মুনাফাটা তুলে নিতে পারেন। তো এই ছিল টোটাল আইপিও ডিটেলস, লক্ষ্মী ডেন্টাল আইপিও, যেখানে আইপিওটা কিন্তু যথেষ্ট ভালো, আপনি চিন্তাভাবনা করতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বিড রেকমেন্ডেশন নয়। আইপিও ভালো জিএমপি শো করছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন বা বিট করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, নিজের রিস্কটাকে বুঝবেন, তারপরে এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে কেউ নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।